তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজ সকাল সকাল বেরিয়ে গেলাম আমি ধৈর্যের কাজ করতে। তো চলো গাইস। তো গাইস, ধৈর্যের কাজের জন্য আমি চলে এসেছি বড় মামিদের ঘর। এই দেখতে পাচ্ছ গ্যাসের লাইন দেওয়া মানে অনেক ধৈর্য চাই, তার জন্য এই ধৈর্যের কাজ বললাম। এখন বাজছে 10টা, আর কখন ফিরবো জানি না। তো গাইস, এখন আমি চলে এসেছি গ্যাসের অফিসে। আর এসে পথে দেখো কত লাইন, দেখতে পাচ্ছ মোটামুটি 60টার মতো লাইন দেওয়া আছে, বুঝতে পারছো গ্যাসের। এখনও গ্যাসের অফিস খুলে নাই, আর কত মানুষ এখানে লাইন দিয়ে আছে দেখতে পাচ্ছ। তারপরে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে দেখি গ্যাসের অফিস খুলছে। প্রায় 9টা বাজে গ্যাসের অফিস খুলছে গাইস। এখন এবারে জীবনটা মোটামুটি এলেও, তারপর দেখি কিছুক্ষণ পরে আবার মাল দিতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ একের পর এক মাল দিচ্ছে, গ্যাস দিচ্ছে। তো চলো গাইস। তো গাইস, আমার অনেক লেট হয়ে গিয়েছে, আমি যাব এবারে কেটারিং। ঠিক আছে গাইস, 10:30টার সময় কেটারিং যাব, তার জন্য আমি মামাকে বললাম। আর এইখানে দেখতে পাচ্ছ ঝামেলা হয়ে গেছে কিসের। তো চলো গাইস, আমি এবার দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে গেছি কোনো রকমে, চান টানও করা হয় নাই। তারপরে এই যে পিছনে এই যে গেঞ্জিটা দেখলে আমার গেঞ্জিটা, এইটা আমাদের কেটারিং ড্রেস। চলো গাইজ। তো গাইজ, কেটারিং এসে আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আছে, আর চেয়ার টেবিলে আমরা পাতা হয়ে গিয়েছে। তো চলো গাইজ, আর এই যে আমাদের মালপত্র। তো গাইজ, আমাদের কেটারিং করে আসার পর দেখতে পাচ্ছ আমরা একটা রুমে আছি, মানে একটা ঘরে। এটা আমার ঘর নয়, লোকের ঘর আর কি। ওরা এখন পুরী গিয়েছে। আর এই ছেলেগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর মোজা মেরে এখানে শুয়ে আছে, বসে আছে, বুঝতে পারছো গাইজ। এরা মনে করছে যে আমার নিজের ঘর, বুঝতে পারছো। এত এত ফুর্তি করছে, আর ঘরেও এত ফুর্তি করার নিজের ঘরে, বুঝতে পারলে। তো চলো গাইজ, আজকের মতন এখানে। সুস্থ থাকো, ভালো থাকো, আবার আসবো নেক্সট ভিডিওতে।